আমার রাসূলের শহর মদিনা শহরকে আল্লাহ তাআলা কত দামি করেছেন, কত বরকতময় করেছেন, কত কল্যাণময় করেছেন। আসুন আমরা সেই বিষয়ে একটু জানি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারককে আল্লাহ তাআলা কত বরকতময় করেছেন, কত দামি করেছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে শুয়ে থাকার কারণে আল্লাহ তাআলা মদিনাকে দামি করেছেন। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাইতুল্লাহ, এর কারণে বাইতুল্লাহ অনেক দামি। এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। মদিনা শরীফের সাথে সম্পর্ক আমার রাসূলের, এজন্য আল্লাহ তাআলা মদিনা শরীফকে অনেক দামি করেছেন। 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আমার ভাইয়েরা, আসুন আমরা একটু মদিনা শরীফের ফজিলত সম্পর্কে জানি, একটু আলোচনা করি। মদিনা শরীফে আল্লাহ তাআলা কত ফজিলত রেখেছেন, কত বরকত রেখেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মুসনাদে আহমদের 12583 নম্বর হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান লা তাফুতুহু সালাতুন কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনাল আযাব ওয়া বারাআতুম মিনান নিফাক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে বোঝাচ্ছেন মদিনার ফজিলত কত বেশি, রাসূলের রওজার দাম কত বেশি আল্লাহ তাআলার কাছে। নবীজি বলেন, যেই ব্যক্তি মান সাল্লা ফি মসজিদি, যেই ব্যক্তি আমার মসজিদ মদিনার মসজিদে নামাজ আদায় করবে 40 সালাতান 40 ওয়াক্ত নামাজ, লা তাফুতুহু সালাতুন, 1 ওয়াক্ত নামাজও তার কাজা হবে না, বাদ পড়বে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুতিবা লাহু, আল্লাহ তাআলা তার জন্য কিছু পুরস্কার লিখে রেখেছেন। বারাআতুম মিনান নার, 1 নম্বরের পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। ওয়া বারাআতুম মিনাল আযাব, 2 নম্বরের পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবেন। জাহান্নামের আগুন এক জিনিস, জাহান্নামের আযাব আরেক জিনিস। আগুনে কোনো ব্যক্তিকে না ফেলেও তাকে শাস্তি দেওয়া যাবে। মনে করেন বিশাল এক অগ্নিকুণ্ড আপনি বানালেন, বানাইয়া আগুন ধরাইয়া দিলেন, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। যদি আপনি কোনো ব্যক্তিকে চান আগুনে ফেলে দিতে পারবেন, আগুনে ফেলে দিলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, শাস্তি সে পাবে। আর যদি মনে করেন হাত পা বেঁধে ওই অগ্নিকুণ্ডের পাশে রেখে দেবেন, আগুনের তাপ এসে তার শরীরে লাগবে, তাও করতে পারেন। এভাবে যদি করেন তবুও সে শাস্তি পাবে, আযাব হবে, কষ্ট হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবেন। জাহান্নামের আযাব আগুন ছাড়াও দেওয়া যায়, আল্লাহ তাআলা দিতে পারেন, দেওয়া সম্ভব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আগুন এবং আযাবকে ভিন্ন ভিন্ন ভাবে উল্লেখ করেছেন। যেমন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন, জাহান্নামের আগুনে ফেলবেন না, ঠিক ওই রকম ভাবে জাহান্নামের আযাব দিয়েও তাকে শাস্তি দেবেন না। 3 নম্বরের পুরস্কার হলো বারাআতুম মিনান নিফাক, যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে আদায় করবে, আল্লাহ তাকে 3 নম্বরের পুরস্কার দেবে, মুনাফিক থেকে তাকে মুক্তি দান করবে। মুনাফিক হলো সবচাইতে জঘন্যতম অপরাধ, জঘন্যতম ব্যক্তি। মুনাফিক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম মানুষ বলেছেন। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের সবচাইতে নিকৃষ্টতম জায়গায় তাদের বসবাস হবে। এজন্য মুনাফিক পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। কারণ বেঈমান কাফের যারা আছে তারা স্পষ্ট শত্রু, আমরা দেখতে পারি, বুঝতে পারি। কিন্তু মুনাফিক যারা, তারা আমাদের সাথে থাকে, আমাদের সাথে খায়, আমাদের সাথে নামাজ পড়ে, আমাদের সাথে রোজা রাখে, আমাদের সাথে একই ঈদগাহে ঈদের নামাজ পড়ে, ঈদের সালাত আদায় করে, কিন্তু ভিতরগত দিক দিয়ে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করার চেষ্টা করে। এদেরকে আমরা ধরতে ছুঁইতে পারি না। এজন্য আল্লাহ রাসূল বলেন, মুনাফিক হলো পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মের জন্য সবচাইতে বড় ক্ষতিকর এবং খতরনাক ব্যক্তি। তো আল্লাহ তাআলা আমাদেরকে
সেই মুনাফিক থেকে মুক্তি দান করবেন। এত বড় একটা অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দেবেন, এত বড় একটা জঘন্যতম ব্যক্তি হওয়া থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দেবেন। কেন? যদি 40 ওয়াক্ত নামাজ রাসূলের রওজায়, রাসূলের মসজিদে নববীতে একটানা 40 ওয়াক্ত নামাজ আদায় করি, তার বরকতে। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ আমার মসজিদে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে কয়েকটা পুরস্কার দেবেন। এক নম্বরের পুরস্কার হলো জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দেওয়া হবে। 2 নম্বরের পুরস্কার হলো জাহান্নামের আযাব থেকে মুক্তি দেওয়া হবে। 3 নম্বরের পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে মুনাফিকি থেকে মুক্তি দান করবেন। এজন্য আমার ভাইয়েরা, আসুন আমরা আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে যদি সামর্থ্য হয় আমরা যাব, সেখানে রাসূলকে সালাম দেব, মসজিদে নববীতে নামাজ আদায় করব। মসজিদে নববী কত ফজিলতপূর্ণ, কত বরকতময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার ফজিলত সম্পর্কে আল মুআজামুল কাবীরের 13496 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান হাজ্জা ফাযারা কবরি বাদা মাউতি, যেই ব্যক্তি হজ করলো, হজ করার পরে আমার কবর, আমার রওজাকে জিয়ারত করলো, কানা কামান জারানি ফি হায়াতি, ওই ব্যক্তি যেন আমার জীবিত থাকা অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। রাসূলের জীবিত থাকা অবস্থায় কোন ব্যক্তি সাক্ষাৎ করলে যেমন সওয়াব পাবে, যেমন মর্তবা হবে, যেমন সম্মান হবে, আল্লাহর রাসূল বলেন আমার মৃত্যুর পরে যদি কেউ আমার কবরে জিয়ারত করে, আমার সাক্ষাৎ করে, ওই ব্যক্তি ওই রকম সওয়াব পেয়ে যাবে। কত ফজিলতপূর্ণ মদিনা, কত বরকতময় মদিনা। আসুন আমার ভাইয়েরা, সেই মদিনা শরীফের বরকত আর ফয়জ যদি আমরা নিতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই রাসূলের ভালোবাসা, মদিনার ভালোবাসা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, আমাদের হৃদয়ে লালন করতে হবে। যদি মদিনার ভালোবাসা আমাদের হৃদয়ে থাকে, মদিনার মহব্বত যদি আমাদের দিলের ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা কোনো একদিন আমাদেরকে ওই মদিনার জিয়ারত নসিব করে দেবেন। সুনানে দারাকুতনির 2726 নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি বাদা মাউতি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার মৃত্যুর পরে আমার জিয়ারত করবে, আমার সাক্ষাৎ করবে, আমার সাথে মোলাকাত করবে, আমার রওজার পাশে আইসা সালাম দেবে, আমার জিয়ারত করবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার ওয়াজিব হয়ে গেল, আমার উপরে ওয়াজিব হয়ে গেল ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। কত বড় ফজিলত আর কত বড় বরকতের কথা চিন্তা করার বিষয়। কবি নজরুল ইসলাম, যদিও তিনি এত বেশি ভালো মানুষ ছিলেন না, কিন্তু মদিনার ভালোবাসা খুব বেশি ছিল হৃদয়ের ভিতরে। মাঝে মধ্যে তিনি মদিনাকে নিয়ে কবিতা লিখতেন, আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, সকালে সন্ধ্যা হেঁটে যেতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। কবি নজরুল মাঝে মধ্যে কবিতা লিখতেন, মাঝে মধ্যে নাত লিখতেন রাসূলের শানে, যদি আমি মদিনার রাস্তা হইতাম, অলিগলি হইতাম, আর ওই রাস্তা দিয়ে আমার রাসূল সকাল সন্ধ্যা হেঁটে যাইতো, আমি নজরুলের জীবনটা ধন্য হয়ে যেত। মদিনা কত বরকতময়, কত ফজিলতপূর্ণ। মদিনার ভালোবাসা হৃদয়ে ধারণ করতে হবে। মদিনার বরকত পাইতে হলে মদিনাকে ভালোবাসতে হবে। মদিনার ভালোবাসা, মদিনার মহব্বত যদি দিলের ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা কোনো একদিন মদিনার দর্শন করায়া দেবেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিদার দাও গো শাহে মদিনা। মদিনার রওজা শরীফকে যতই দেখি, ততই মনটা যেন রাসূলকে দেখার জন্য আরো পাগল হয়ে যায়, আরো পাগল পারা হয়ে যায়। রাসূলকে দেখার জন্য মনটা আরো আবেগী হয়ে পড়ে। গত কয়েক বছর আগে একটা
ছবি ভাইরাল হয়েছিল, একটা পিকচার ভাইরাল হয়েছিল। কালো একটা যুবক রাসূলের মদিনায় জিয়ারত করতে গেছে। জিয়ারত শেষ করে যখন সে মদিনা ছেড়ে চলে যাবে তার দেশে, এমন সময় একটা খাম্বা, একটা পিলারের সাথে হেলান দিয়ে মাথাটাকে এভাবে ঢুকায়, মাথাটাকে এভাবে টেস দিয়ে মদিনার রওজার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কান্না করতেছে। কোনো শব্দ নাই, চুপ হয়ে শুধু মদিনার দিকে অপলক দৃষ্টিতে মদিনাকে দেখতেছে, আর চোখ দিয়ে অঝর ঝরে পানি পড়তেছে, ঝর্ণার মতো চোখ দিয়ে পানি পড়তেছে। তার চেহারা দেখে বিষয়টা এমন মনে হয়েছিল, তার ভিতরে একটা চিন্তা, তার ভিতরে একটা পেরেশানি কাজ করতেছে। হয়তো বিষয়টা এমন ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি তোমার রওজায় এসেছি, কতদিন অপেক্ষা করে, কত চেষ্টার পরে আজকে তোমার মদিনায় তোমার রওজা শরীফে সাক্ষাতের জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত তোমার রওজার দিকে তাকাইয়া থাকি তত ভালো লাগে, তোমার রওজাটাকে যতই, তোমার রওজাকে যতই মহব্বত করি, ভালোবাসি, দিলের মহব্বত ভালোবাসা আরো বেড়ে যায়, আরো দ্বিগুণ হয়ে যায়। যত তোমাকে ভালোবাসি, ভালোবাসার আগুন তত আরো বেশি বেড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প কিছু সময়ের জন্য আমি তোমার রওজায় তোমার সাক্ষাতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে যেতে বড় মন চাচ্ছে না, তোমাকে ছেড়ে আমার বাড়িতে যেতে মন চাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না আবার কখন তোমার সাথে সাক্ষাৎ হবে, আবার জানি না কখন তোমার রওজা আমি দেখতে পারবো। আমার মনে হয় তার ভিতরের আবেগগুলো এমন ছিল, এজন্য সে অবলক দৃষ্টিতে রওজার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে তাকাইয়া কান্না করে আর চোখের পানি ছেড়ে দাঁড়াইয়া আছে। হয়তো তার দিলের ভিতরে এমন আকুতি ছিল, আকাঙ্ক্ষা ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার ভালোবাসা দিলের ভিতরে আমি আরো বেশি দ্বিগুণ করে নিয়েছি। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা যদি দিলের ভিতরে না থাকে, মদিনার মহব্বত ভালোবাসা যদি দিলের ভিতরে না থাকে, তাহলে জান্নাত আশা করা সম্ভব না। রাসূলের ভালোবাসা, রাসূলের সুন্নাতকে যদি আমরা আঁকড়ে ধরি, তবে আমাদের জন্য জান্নাতটা সহজ হয়ে যাবে, জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে। এছাড়া জান্নাত পাওয়া আমাদের জন্য কখনোই সহজ হবে না। এজন্য আমার ভাইরা, আসুন আমরা রাসূলের মহব্বতটাকে দিলের ভিতরে আঁকড়ে ধরি, রাসূলের ভালোবাসাকে দিলের ভিতরে আঁকড়ে ধরি, রাসূলের সুন্নাতকে আমাদের জীবনকে সাজাই, রাসূলের সুন্নাত দিয়ে, রাসূলের সুন্নাতগুলোর উপরে আমল করি, রাসূলের সুন্নাত দিয়ে আমাদের জীবনটাকে সাজাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই রাসূলের সুপারিশ দিয়ে ধন্য করে দেবেন। আমার ভাইয়েরা, কত সুন্দর করে স্পষ্ট করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি আমার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেবে, আমি তার সালামের জবাব নিজ কানে শুনতে পাই। আমার সেই উম্মতের সালামের জবাব আমি রাসূল আমার নিজের জবানে আমি দিয়ে দেই। যেই ব্যক্তি আবার রওজা শরীফে আমার সাক্ষাতে আসবে, সেই ব্যক্তির জন্য আমার সুপারিশটা ওয়াজিব হয়ে গেল। আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, আমি তাকে সুপারিশ করে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। রাসূল বলেন, যেই ব্যক্তি আমার সাক্ষাতে আসবে, আমার মসজিদে নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করে দিলাম, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন।